লক্ষ্য রাখবেন হাতের প্রতি ম্যাজিক ম্যাথমেটিক্যাম জাদু মন্ত্র কিছু না, কিন্তু ফ্যাম্পা অনেকে মনে মনে কল্পনা জল্পনা করছেন। আসলে ছেলেটা আমাদের মাঝে খেলাধুলো দেখাবে, আর দেখানোর পরে মনে হয় কারো কাছে টাকা পয়সা যাবে, মাফ করবেন। হয়তো ভাবছেন কোনো কোম্পানির ওষুধ সম্পর্কে ছেলেটা মনে হয় আলাপ আলোচনা করবে, এটা কিন্তু মাফ করবেন আব্বা। তা আমি ছেলে চাকরি করি না, কোনো বেশি পানির চাকরি কিন্তু করি না বাজান, কোনো কোম্পানির চাকরি করি, আপনাদের চাকরি করি। আমার দাদু ভাইয়ের পরিচয় পর্ব শেষ। তাহলে ছোট ভাইয়ের খেলা দেখেন, আর এই খেলার ফাঁকে আব্বা কিছু ঠিকানা নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে, যদি কাজে লাগে বাজান কোনো একদিন কাজে লাগিয়ে দিবেন, আর যদি কাজে না লাগে রাস্তায় চলার পথে প্রস্রাব করে কুলুপ নিয়ে ফেলা দিবেন। বলা বক্তব্য চূড়ান্ত বাজান। তা আমাদের এই ঠিকানা আপনারা পেয়ে থাকেন, আর এই ঠিকানা অনুযায়ী আপা আপনাদের অত্তরলাগা থেকে এখনো 100টা লোকের ভিতরে 80% লোক আমাদের ঠিকানায় আপনারা বেশিরভাগ নিয়ে যান সুস্থ অবস্থায়। বেদবি মাফ করবেন, অসুস্থ ধরনের 2টা লোককে পাঠিয়ে দেন। তাহলে ছোট ভাইয়ের খেলার ফাঁকে আমি বলেই দিই, দেখেন তো চিনেন কিনা। শুরুতে একটা লোককে পাঠিয়ে দেন, ওই যে হঠাৎ করে বাজান একটা লোকের একটা পা একটা হাত অচল হয়ে যায়, অনেক সময় একটা সাইড অবশ হয়ে যায়, অনেকে বলেন অবশ প্যারালাইসিস বাসলি। লোকটাকে ঠিকানায় পাঠান। 2 নাম্বার আরেকটা লোককে পাঠান গাছ থেকে বাস থেকে অ্যাক্সিডেন্ট করার পরে 1 ভাঙ্গা 2 ভাঙ্গা হাতের জয়েন্টটা যখন ভেঙে যায় বাজান, তখন কিন্তু লোকটাকে আমাদের ঠিকানায় পাঠান। তা মুরব্বীরা একটু কথা বলবেন তো, ছোট ভাইয়ের খেলার ফাঁকে ঠিকানার কথা যদি বলে দেই অন্যায় হবে নাকি বাজান? অন্যায় হবে নাকি বাবাজি? না, ঠিকানা কিন্তু এখানে নয়, ঠিকানা রংপুর 10 নম্বর মেডিকেল মোড়ের পাশে সুটকির আড়তের সঙ্গেই আমারই দাদুর নাম। আপনারা অনেকে বলে থাকেন খেতাব কবিরাজ, আবার অনেকে বলে থাকেন ভেলু ডাক্তার বা ভেলু কবিরাজ। শুধু তাই নয়, আপনাদের এই মাদারগঞ্জ, আপনাদের আসলে সাদুল্লাপুর, আপনাদের ধাবেরহাট পলাশবাড়ি, আপনাদের অত্র এলাকায় থেকে আব্বা এখনো হাজার হাজার ভাঙ্গা মস্কা লোক কিন্তু আমাদের দর্শনাতে পাঠিয়ে দেয় না। কথা খারাপ বললাম আব্বা, কিন্তু দুঃখের বিষয় একটাই, আপনাদের এই বাজারগুলোতে তেমন একটা আসতে পারে না। তা অনেকদিন পরে যেহেতু এসেছি, কিছু খেলা দেখে একটা তালি মেরে সহযোগিতা করে। আমার পিছন থেকে মা বোনেরা গল্প করতেছে, বালুগুলো দিছে মেলাক্ষণ আগে, 30 সেকেন্ড পার হয়ে গেছে, এখনো দেখাই না কে। একটু কথা বলেন তো, এখন দেখবেন না পরে দেখবেন? খালি শৈল বলে এখন দেখবেন না পরে দেখবেন? বাপরে বাপ, মুরব্বীদের কথা নাই, শোলগুলোর মনে হয় আজকে আদা নুন খায় বাজারে ঢুকছেন নাকি কর? একটা তালি মারেন দেখি। রাখেন, যার জবানের দাম নেই তার বাবারও ঠিক নাই। যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না বলার দরকার হবে বাবাজি? হবে না। এখান থেকে 1 আইটেম না, এখান থেকে দেখাবো আরো 2 থেকে 3 আইটেম। শুরুতে 1 আইটেম দিয়ে শুরু করলাম। তা মুরব্বী আমার জন্য একটু মিথ্যা কথা বলেন। চাচার চোখের সমস্যা, আমার ছেলেটা আচ্ছা রাখেন, চাচার নয় চোখের সমস্যা বুঝলাম, আমরা মাঝখানে ছেড়ে দিলে সকলে দেখতে পারবো না। আচ্ছা মুরব্বীর একটু কথা বলেন তো, দেখেন তো বাবা ভেজা না শুকনা? বাবা ভেজা না শুকনা? শুকনা। আচ্ছা পানের ভিতর থেকে যদি শুকনো বালু তৈরি হয়, পানের ভিতর থেকে কখনো শুকনো চিনি বা মুড়ি তৈরি হয়? কথা বলেন, হয়? হয় না। তাহলে এবার বালুর বদলে ছোট বড় যেনারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সকলকে যদি এখান থেকে 1 মুঠ করে শুকনো চিনি বা একটু মুড়ি তৈরি